আমার কাজ হচ্ছে ক্রিকেট খেলা। আমার কাজ সবার সাথে যায় হ্যাঁ হ্যালো করা না। অনেক কিছু আমার ফরে যায় না, বাট ওটাকে আমি হাসি মুখে গ্রহণ করে নিয়ে চেষ্টা করি। ক্যাপ্টেন্সি নিয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম। আমরা যখন আপনার ক্যারিয়ারের একদম শুরুতে দেখেছিলাম, তখন অনেকেরই এমন একটা ধারণা ছিল যে আপনি একটু ইন্ট্রোভার্ট, মানে একটু কম কথা বলেন বা সবার সঙ্গে ইজিলি মেশেন না, যেটা হয়তো অন্যান্য অনেক ক্রিকেটারের সঙ্গে ছিল। কিন্তু সময়ের সঙ্গে এটা বদল এসেছে। আপনি নিজে ক্যাপ্টেন হয়েছেন, ড্রেসিং রুমে অনেক বেশি মিশতে হয়, সবার সঙ্গে আলাদা প্ল্যান দিতে হয়, আলাদা বসতে হয়, পেসারদের সঙ্গে, ব্যাটারদের সঙ্গে। তো সব মিলিয়ে কি লিটন কি আসলেই ইন্ট্রোভার্ট, নাকি এটা একটা ধারণা ছিল মানুষের, বা এখনকার ক্যাপ্টেন্সির লিটন, ক্যাপ্টেন লিটন কেমন? আমি এজ এ মানুষ হিসেবে আগে 10 বছর আগেও যেমন ছিলাম এখনও তেমনই আছি। ইন্ট্রোভার্ট জিনিসটা এমন না, একটা কমফোর্টের জায়গা থাকে, রাইট? আমার কাজ হচ্ছে ক্রিকেট খেলা। আমার কাজ সবার সাথে যায় হ্যাঁ হ্যালো করা না। তো হ্যাঁ, কিছু কিছু জায়গা থাকে যেখানে আপনি মানুষের সাথে পরিচয় হতে হয়, ওটা আমি করি, এটা ইজ নর্মাল। বাট প্লেয়ারদের সাথে কনভারসেশন, এটা আমার ছোটো থেকে অভ্যাস এবং আমি এটা করি। এটা নট অনলি যে আপনাকে সবসময় মাঠের মাঝখানেই করতে হবে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এটা আপনি রুমে বসেও করতে পারেন, আপনি কোথাও বাইরে ঘুরতে গেছেন সেখানেও একটা ইনফরমেশন দিতে পারেন। সো ইনফরমেশনের তো কোনো শেষ নেই, আপনি ইনফরমেশন যে কোনো ওয়েতে যে কোনো জায়গায় দিতে পারেন। আমি খালি একটা নিজেকে বলবো যে আমি আগে যেরকম ছিলাম আমি ওরকমই আছি। হ্যাঁ, একটু ম্যাচুরিটি বেড়েছে একটা জিনিসের কারণে, যেটা আমার কাছে ফিল হয়। আমার মেয়ে হওয়ার পর থেকে আমার কাছে মনে হয় যে আমার আরেকটু ম্যাচুরিটি বেড়েছে, এই কারণে যে অনেক কিছুই থাকে যেটা চোখের সামনে দেখি, যেটা মেয়ে মানুষ তো, ছোট বাচ্চা, সে চাইলেও অনেক কিছু আমি বারণ করতে পারি না, হাসি মুখে গ্রহণ করে নিতে হয়। সো ওই জিনিসটা আমি বলবো যে ওটাও একটা বড় সাইন আমার জন্য, যে অনেক কিছু আমার ফরে যায় না, বাট ওটাকে আমি হাসি মুখে গ্রহণ করে নিয়ে চেষ্টা করি। ফ্যানদের জন্য কোনো বার্তা দিতে রাখতে চান কিনা? না, আমার সবসময় একটাই বার্তা, যে ফ্যানরা যেভাবে সাপোর্ট করে বাংলাদেশের ক্রিকেটকে, আগেও বলেছি যে আমরা হয়তোবা মন মতন রেজাল্ট কখনো দিতে পারিনি, কারণ বাংলাদেশ টিম আশা, সো চেষ্টা তো আমাদের কখনোই কমতি ছিল না। যদি ওইভাবেই বলি যে আমরা চেষ্টা কখনো কমতি করি না। সো আপনারা আসবেন মাঠে, খেলা দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আই হোপ যে আমরা আপনাদের আশাগুলো পূরণ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ দাদা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.